স্কুল ও কলেজগুলোর শিক্ষকদের এমপিওভুক্তিসহ পদোন্নতির ক্ষেত্রে ঘুষ গ্রহণের অভিযোগে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসের উপপরিচালকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। বুধবার জেলা দুদকের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদক আসাদুজ্জামানের কাছ থেকে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকদের ফাইলপত্র সংগ্রহ করেন। পরে দুদকের সহকারী পরিচালক আমির হোসেন জানান, শিক্ষা অফিসের উপপরিচালক ডক্টর আলমগীর কবিরের বিরুদ্ধে শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্তকরণের ক্ষেত্রে শিক্ষকদের কাছ থেকে ঘুষ আদায় করার অভিযোগ রয়েছে। এছাড়াও তিনি ক্ষমতার অপব্যবহার করে একই পদে বহাল রয়েছেন। তাকে বদলি করা হলেও তিনি আবারও একই পদে ফিরে আসেন। বিষয়গুলো খতিয়ে দেখতে কেন্দ্রের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে। অফিসের কোনো অনিয়ম যদি দেখে থাকেন বা আপনাদের কানে থাকে আমাকে জানাবেন, আমি কৃতার্থ হব। এবং যদি এই ব্যাপারে আমি নিজে জড়িত থাকি, আমার ফ্যামিলির কেউ জড়িত থাকে, তাহলে আপনারা সে ব্যবস্থা নেবেন। আমরা দেখতে পারলাম যে এখানে যে উপপরিচালক ডক্টর আলমগীর কবির, ওনার কাছে এখন 92টা ফাইল পেন্ডিং আছে। উনি 92টা ফাইল ধরে রেখেছেন, পরিচালক বরাবর ফরওয়ার্ড করেননি। আরও একটা জিনিস আমাদের লক্ষণীয় যে উনি 2023 সালে এখানে জয়েন করার পরে 2024 সালে 9 মাসের মাথায় আন্দোলনের মুখে ওনাকে এখান থেকে সকলেজে ফিরিয়ে দেন। পরবর্তীতে উনি আবার অদৃশ্য শক্তিতে 2024 সালের নভেম্বরে আবার এখানে উপপরিচালক পদে যোগদান করেন। আমরা গত 2 সপ্তাহ আগে ওনার বিরুদ্ধে আরও একটি অভিযান পরিচালনা করেছি। তো একই অভিযোগে আজকেও আমরা অভিযান পরিচালনা করলাম। আমি জানি না ওনার কোন অদৃশ্য শক্তির বলে উনি এখনও স্বপদে বহাল আছেন।